জশ্ন ঈদে মিলাদুন নবী পালন করা চলবে, তাকে মানা চলবে, তার পেছনে নামাজ পড়া চলবে, তাকে সালাম দেওয়া চলবে, তার বিটির সঙ্গে বিবাহ দেওয়া চলবে জি না, তার পেছনে নামাজ পড়া, তাকে সালাম দেওয়া, তার সঙ্গে খাওয়া, তার সঙ্গে চলা আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা হারাম। আপনার এই এতি কৃষ্ণনগর জলসা করতে একজন ওয়াহাবী আমার কাছে বসে আছে, একই টেনে যাচ্ছে, বলে মৌলভী সাহেব আপনার ওয়াজ ইউটিউবে শুনেছি, আপনার নাম মাওলানা ওবায়দুল ইসলাম নাম। বলছে হ্যাঁ। বলে আপনারা বিশ্ব নবী দিবস পালন করেন কেন? বলছে আমাদের সুন্নিদের আকীদা নবী জিন্দা আছে তার জন্য পালন। এই ওয়াহাবীটা বলছে তাহলে বিশ্ব নবীর মৃত্যুবার্ষিকী কেন পালন করে না? বলো শোনো, সুন্নিদের আকীদা আমার নবী মুস্তাফা এখনো জিন্দা আছে, মরে না, তার জন্য নবী মুস্তাফার মৃত্যুবার্ষিকী পালন করি না। জোরে বলবেন না? ওই ব্যক্তিটা বলছে মৌলভী সাহেব আপনি প্রমাণ দিতে পারবেন যে নবী মুস্তাফা জিন্দা আছে? আমি যে নবী তো জিন্দা আছে, আছে মুর্দা ব্যক্তিরা তো কবর জিন্দা না নাই বলছেন, প্রমাণ দেব। আমরা যখন কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাই, যাই না বাবা, যাওয়ার সময় কবরে গিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, কুবুর আল মুসলিমিন। জি 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 বাবাজি মুসলমান, তো হাদিস থেকে প্রমাণ দিতেছে কোন ব্যক্তি যদি কবরে সালাম দেয় বা বাবাজি ওই মুর্দা ব্যক্তি সালামের জবাব দেয়, জবাব দেয় না, দেয় না বাবাজি। হাদিস থেকে আরো প্রমাণিত, কোন ব্যক্তি যদি কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যায়, মুর্দা ব্যক্তিরা ওই ব্যক্তির পায়ের আওয়াজও শুনতে পায়। তাইলে বাবাজি একজন ব্যক্তি যদি মরার পরে, সাধারণ পাবলিক মরার পরে যদি কবর থেকে সালামের জবাব দিতে পারে, যে নবী না হলে পরে আসমান হতো না, যে নবী না হলে পরে পাহাড় হতো না, যে নবী না হলে পরে কুলকান হতো না, যে নবী না হলে পরে রোজা পেতাম না, যে নবী না হলে পরে কুরআন পেতাম না, যে নবী না হলে পরে নামাজ পেতাম না, যে নবী না হলে পরে মাহফিলের পর্দা হতো না, যে নবী না হলে পরে বেরাদের ইসলাম এক কথায় সারা কুল কায়নাত হতো না। তাহলে বলুন ওই নবী মুস্তাফা জিন্দা আছে না মুর্দা? জিন্দা বলেন, জিন্দা, হাত তুলে বলেন জিন্দা, জিন্দা আছে আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা। জোরে বলেন বাবাজি মুসলমান। ওই ওয়াহাবিটা বলছে মৌলভী সাহেব আপনি ঠিকই বলেছেন, আর একটা দলিল দিতে পারবেন? বলে কি দলিল দেব বলেন? বলে নবীজি জিন্দা আছে কিনা? বলে চলুন, আমার নবী মুস্তাফা যখন খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন, জোরে বলবেন না, খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন। আপনার টেনশন নেবেন না, জীবনী করবো বাবাজি। সর্বপ্রথম বাবা আমাদের ঈমান ও আকীদা ঠিক করতে হবে, ঠিক কি না? ঈমান আকীদা যার ঠিক, মরার পরে সেই ব্যক্তি জান্নাতি হবে। জোরে বলেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম আসুন। তাইলে বাবাজি মুসলমান ওই ব্যক্তি বলছে আর একটা দলিল দেন হাদিস থেকে। বলে চলো, আমার নবী মুস্তাফা যখন খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। কত ওয়াক্ত নামাজ? কত একটু জোরে বলেন। আমরা এখন পড়ি কত? কমলে কি করে? জি क्या बात है। ওই ফারাজিকে বলছে কমলে কি করে? বলছে তা তো জানি না। তাহলে শুনেলে আমার কাছ থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আমার নবী মুস্তাফাকে 50 ওয়াক্ত যখন নবীর উম্মতের জন্য দিয়ে দিলেন, ফরজ করে দিলেন, আমার নবী মুস্তাফা খুশিতে আনন্দতে চলে আসতেছেন। 6 নম্বরে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো। জি জি মুসা নবী বলতেছে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন আপনি এত খুশি কেন? তো আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কে সরকার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে খোদার সঙ্গে দিদার করতে গেছিলাম, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছি। মুসা কালিমুল্লাহ বলছেন নবী গো আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়ার শক্তি রাখবে না, জান কমিয়ে দিয়েছেন। বাবাজি এক না দুই নয়, আমার নবী মুস্তাফা উম্মতের জন্য 9 বার গেছিলেন, আর নবীদের জন্য একবার আমার নবী মুস্তাফা 10 বার খোদার সঙ্গে ডাইরেক্ট দিদার করেছেন। আর ওয়াহাবিরা বলে না ডাইরেক্ট নয়, বলে ৭৭টা পর্দার আড়াল থেকে খোদার সঙ্গে দিদার করেছে। না, আমাদের সুন্নিদের আকীদা ডাইরেক্ট দিদার করেছেন। জোরে বলেন। তো বাবাজি মুসলমান এই মুসা কালিমুল্লাহর সঙ্গে যে সাক্ষাৎ হলো, তাহলে বাবাজি মুসা কালিমুল্লাহ নবীগণ যদি জীবিত না থাকতো, তাহলে বাবাজি এই 50 ওয়াক্ত নামাজ করলো কেমন করে? কি গো কমলে কেমন করে? মুসা কালিমুল্লাহ যদি না বলতেন তাহলে আমরা 50 ওয়াক্ত নামাজ পড়তাম। যারা বলে নবীজি জিন্দা তাদের জন্য বাবাজি 5 ওয়াক্ত নামাজ ফরজ, যারা বলে নবীজি মুর্দা তাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ।
নাকি বলছে ও নাবিকে বলতেছে নাবি মুর্দা 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 মুর্দা, তাহলে 50 ওয়াক্ত নামাজ পড়ছো না কেন? নাকি গো? যদি জিন্দা বলে তার জন্য 5 ওয়াক্ত। মুসা কালিমুল্লাহ আমার নবী মুস্তাফাকে খোদার কাছে আবার বারবার পাঠিয়েছিলেন, কমাতে 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 বাবাজি লাস্ট পজিশনে 5 ওয়াক্ত নামাজ দাঁড়ালো। মুসা কালিমুল্লাহ তাও বললেন, ওগো নবীজি আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারবে না। তাহলে বাবাজি নবীগণ জিন্দা ছিলেন বলে 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা পেয়েছি। তাহলে আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা আমার নবী মুস্তাফা জিন্দা আছে। আসুন বাবাজি অনেকক্ষণ আপনার ঈমান ও আকীদা নিয়ে করলাম, একবার দরুদ পড়ুন, জীবনে শুরু করব। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, दरबार मोहम्मद का करीना हमें दे दो। जरा बोले सुभान अल्लाह सुभान अल्लाह। करीना हमें दे दो, दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। तू सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जरूर करो सुभान अल्लाह। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যারা বলে নবীজি আমাদের মতো মানুষ, চলুন বাবাজি এগিয়ে যাই। হযরতে মা আমিনাও রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন আমার নবীজি আসলেন, বাবা মা আমিনা পর্যন্ত বুঝতে পারে না। কি গো সুবহানাল্লাহ হবে না? सुभान अल्लाह सुभान अल्लाह। আমাদের গর্ভে আমাদের মা বোনদের গর্ভে যখন বাবাজি সন্তান আসে বুঝতে পারে না, পারে না? পারে पारे পারে বাবাজি। এ সোনা মানিকেরা, যে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন বাবা আমার নবীজি এসেছিলেন, মা আমিনা পর্যন্ত বুঝতে পারে না। কোন কোন মাসে হযরতে আদম আলাইহিস সালাম তিনি এসে বলতো, গো আদম আলাইহিস সালাম আপনি বলুন না। বাবা আদম আলাইহিস সালাম তিনি বলতো, গো আমিনা, ওগো আমিনা তোমার গর্ভেতে এমন একজন সুন্দর ছেলে আছে, তিনি হবে আখেরি জামানার নবী। सुभान अल्लाह सुभान अल्लाह। এ বাবাজি মুসলমান ভাইরাও, কোন কোন মাসে বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলতো, গো বেবি আমিনা তোমার গর্ভে তেমন একজন পুত্র সন্তান আছে, তিনি হবে আখেরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবাজি মুসলমান, যেই মা আমিনার গর্ভে আমার নবী মুস্তাফা এসেছেন, মা আমিনা পর্যন্ত বুঝতে পারে না। আর আমাদের মা বোনেদের গর্ভে যখন সন্তান আসে, মা বোনেরা বুঝতে পারে। তাইলে বলুন নবী আমাদের মতো না আলাদা? আলাদা। জি এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক বালতি পানি আনতে যাবে ইন্দারই। सुभान अल्लाह। ইহুদি নারীরা বলছে যে আমরা ইন্দারাতে পানি আনতে গেলাম, পানি আনতে গেলাম আমরা, কেউ পানি ए हट्टगोल करो ना তোমরা। পানি আনতে গেলাম, পানি পেলাম না। তবে আজকে আমিনা যাচ্ছে বালতিতে করে পানি আনতে, ওইও যেন অপমান হয়ে ঘুরে আসে। তিনি কি ঘুরে আসবে? জি ঘুরে আসবে না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে হাতে বালতি নিয়ে চলে আসছে, ইহুদি নারীরা বলতেছে, বলে আমিনা তুমি যদি পানি পাও তো আমাদেরকে একটা গ্লাস করে পানি দিও। একটা নয় দুটো নয় বাবাজি 12টা মেয়ে আছে বেরাদার। এই সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কোন মেয়েদেরকে দেখে হিংসা করতে না বাবা। এ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারোর সঙ্গে বাবা গীবাত করতে না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি পাড়া পাড়া টহল দিয়ে বেড়াতো না। আমাদের ঘরের মা বোনেরা ইয়ারা বাবাজি পাড়া পাড়া টহল না দিতে পারলে এদের চোখের ঘুম আসবে না। আসবে? যদি কোন স্বামীতে বলে এই বিবি তুমি যেতে পাবে না, বাজারে যেতে পাবে না, তোমার বাপের বাড়ি, তখন মেয়েটা বলবে স্বামী থাকো তোমার বাপের বাড়ি, চললাম আমার নিজের বাড়ি।
ওগো স্বামী, তোমার মতো স্বামীকে ডিভোর্স দেব তো ভালো, কিন্তু বাজারে যাওয়া করবো না, বাপের বাড়ি যাওয়াও ছাড়বো না। এইরকম মা বোনেরা আছে না নাই? আছে। বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি হাতে বালতি করে নিয়ে যাচ্ছে। ওই ইহুদি নারীরা বলতেছে, ওগো আমিনা, তুমি যদি পানি পাও আমাদেরকে একটু করে এক গ্লাস করে পানি দেবে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা বলতেছে, বোনেরা ঠিক আছে, আমি তোমাদেরকে পানি দেব। বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা রাস্তা দিয়ে হেঁটে যায়। বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপরে বাবা হাজার হাজার পাখি এসে ছায়া করে। সুবহানাল্লাহ। কি করে বলেন না? হাওয়া করে। ছায়া করে বাবা। হযরতে মা আমিনা যখন রাস্তা দিয়ে বাবা হেঁটে যায়, পায়ে যদি পাথর পড়ে যায় রে বাবা, ওই পাথরটা মোমবাতির মতো গলে যায়। পায়ে যদি বাবা কাঁটা পড়ে যায়, ওই কাঁটাটা বাবা গোলাপ ফুল তৈয়ার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইন্দারাতে পানি আনতে যাবে। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো, আমার জিবরিল আর সিদরাতুল মুনতাহা থেকো না তুমি, কেননা আমিনা যদি পানি তুলতে গিয়ে যদি পেটে ব্যথা পায়, আমার হাবিবুল্লাহ কষ্ট পাবে, আমার হাবিবুল্লাহ আপনার কিনা দুঃখ পাবে। এ জিবরিল তাড়াতাড়ি করে যাও, ইন্দারা যত তলে পানি আছে তোমার ডানার ঝাপটিতে ও ইন্দারার পানিটা কুয়ার উপরে করে দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার। আবার হচ্ছে না বাবা? কালকে বর্ধমান গেছিলাম, বর্ধমান এত মানুষ হয়েছিল বাবা, এর থেকে দু ডবল হবে। জি, এর থেকে দু ডবল মানুষ বাবা যে মুসলমান এমন ভাবে নার তাকবীর দিয়েছে মনে হচ্ছে গ্রাম কাঁপছে। এমন ভাবে নার তাকবীর দেন যেন ইবলিস শয়তান থাকার জন্য আসে হাত দূরে পালায়। দেখি বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। এই সামনেকার মানুষ বলছে পেছনে গেল খুব চালাক, বলছে তোরাই সামনে ছিল, আমরা চিল্লাবো না। নাকি বলছে একটু জোরে হবে না? হাত তুলে বলতে হবে নার তাকবীর, আল্লাহু আকবার। আরো বাকি আছে পেছনে হাত, নার তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হাজরাত, জিন্দাবাদ। পীর কা দামান, এই ছোড়েঙ্গে, ওলি কা দামান। এই ছোড়েঙ্গে। একজন ইউটিউবের বক্তা বাড়িতে দেখে নাম করছেন বাবা, নাম করলে বাবা বক্তা খুব ভাইরাল হয়েছে। মক্কাতে গেছে, মক্কাতে যাওয়ার পরে বলছে, দেখো মক্কাতে বিশ্বনবীর আগমন দিবস পালন করে না, তোমরা কেন করবে? ওই বোকার বেটা বোকা। আমি তাহলে ওকে বলবো যে মক্কাতে নবী মুস্তাফার আগমন দিবস পালন করা হয় না, তাহলে মক্কার যে আপনার সরকার আছে বাবা, যে সিনেমার দামি হল বানিয়েছে, তাহলে তুমি এসো ভারতে বানাও। জি, ওই সৌদি আরবে বাবাজি এমন এমন জায়গা আছে, বেটা ছেলে মেয়ে ছেলে আপনার লাছে, তাহলে তুমি এসো ভারতে করো। কি গো, মক্কাতে নাই বলে তুমি করছো না, তাহলে তুমি যে ওই মক্কাতে যা যা দেখবো তুমি সেখানে করো। চাইনিজ খাবার নেশো তৈরি করো। বাবাজি মুসলমান বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তার দিকে নয়, এরা হচ্ছে পাকা ইবলিস শয়তান। মরার পরে জান্নাত দূরের কথা, এদের জান্নাত নসিবে জুটবে না। জি বাবাজি মুসলমান, চলুন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি পানি বাবা তুলতে যাবে কি, হযরতে জিবরিল আমিন বাবা কারেন্টের মতো বাবাজি এসে হাজির। একটা পাকার বাবাজি ঝাপকে দিয়েছে, ইন্দারার পানি বাবা উপরে চলে এসেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বালতি যখন পানি বাবা ভরে নিয়েছে, আল্লাহর কি কুদরত, ওই পানিটা আবার নিচে হরাম করে বাবা নেমে গেল। এদিকে ইহুদির নারীরা বলতেছে, আজকে আমিনাকে অপমান করব, আমিনা তো পানি পাই না, যেমনই পানি চাইবো পানি দিতে পারবে না। আমিনা আমাদের সামনে থেকে অপমান হয়ে বাড়িতে যাবে। এ বাবাজি এক বালতি পানি যখন নিয়ে আসলো, ইহুদি নারীরা বলতেছে, বলো গো আমিনা, আমিনা বলো না তুমি কি পানি আমাদেরকে দিবে নাকি? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বোনেরা, বোনেরা আমি তোমাদের মতো হিংসাকর নারী নই, তোমাদেরকে এক গ্লাস করে পানি দিবা বলেছি, আমি মা আমিনা সেটাই দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, যেমন বাবাজি এই কথা বলো, বলার পরে বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি একটা নয় দুটো নয় 12টা মেয়েদেরকে 12 গ্লাস পানি দিল। সুবহানাল্লাহ।
12 গ্লাস 12 গ্লাস পানি দিল বাবাজি। পানি দেওয়ার পরে আবার ওই নারীরা কানে কানে বলতে চার একটু আমিনার পানি আছে, নাও সবাই নিয়ে নাও, আমিনা খেতে পাবে না, আমরা সব পানিগুলো নেব। এই বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহর কি কুদরত, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বালতি থেকে 12টা মেয়েদেরকে পানি দিয়েছে। আল্লাহর কি কুদরত, ওই বালতি থেকে বাবাজি চুল পরিমাণের পানি কমে না। জোরে বলবেন না, পানি কমে না, কমে না, কমে না। আমার টিভির আমি বলতে চোখ আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনি বলুন না মা আমিনাকে এত আপনি সাপোর্ট করছেন কেন, কেন এত বডিগার্ড হিসাবে রাখতেছেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার জিবরিল, যেই নবীকে তৈরি যদি না করতাম লামা খলাকতুল জান্নাত, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমার এবং আমি তারা বানাতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্য বানাতাম না, ওয়ালা মুরসালা এবং সম্মানীয় ব্যক্তি বানাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো আমার জিবরিল, যেই হাবিব আমার মা আমিনার গর্ভেতে আছে তারই জন্য মা আমিনাকে সাপোর্ট আর করতেছি। সুবহানাল্লাহ। আমাদের ঘরে মা বন্ধ করে না, তাহলে নবী কি আমাদের মতো মানুষ হলো? জি, আমাদের মতো মানুষ না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসবেন 12 রবিউল আউয়ালের শুভে সাদিকে আগমন করবেন। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি নারী 4 জনকে পাঠিয়েছিল। কজনকে? 4 জনকে। তোমার জন্ম করো সমাতে কজন এসেছিল নারী? কি গো, আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম মায়ের গর্ভে থেকে, তা আমাদের বেলাতে কোনো ফারিস্তা এসেছিল? জান্নাতি নারী এসেছিল? তাহলে নবী আমাদের মতো মানুষ হলো কি করে? এই কথা বলেন না কেন? আমাদের মতো মানুষ হয় কি করে? বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা যখন মায়ের গর্ভে থেকে বেরাতে ইসলাম দুনিয়াতে বাবাজি আগমন গ্রহণ করলেন, জন্মগ্রহণ করলেন, করার পরে বাবাজি মা আমিনার গর্ভে থেকে একটা নূর বেরিয়ে আসলো। ওই নূরের আলাতে শাম দেশকে দেখতে পেল। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? বাবাজি মুসলমান, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আমার গর্ভে যখন আমার পুত্র সন্তান যখন জন্মগ্রহণ করেছে, আমার নারীর সঙ্গে কোনো কানেকশন ছিল না, কে যেন কিলিং করে আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে পাঠিয়েছে। যে নবী আমার দুনিয়াতে আগমন করার পরে পরে বাবা সিজদাতে পড়ে সুবহান রাব্বিয়াল আলা না পড়ে বলতেছি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? যে নবী দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে, তাহলে বলুন ওই নবী আমাদের মতো ছিল? না, জি না, ওই নবীকে আমাদের মতো বলা চলবে না। বাবাজি মুসলমান, তাহলে বাবাজি আমরা যখন দুনিয়াতে আগমন করেছি, আমরা আগে সেজদা পড়েছিলাম, আসার পরে প্যাপু করে কান্না করেছে নাকি? তাহলে বাবাজি মুসলমান, তুমি তোমার মার গর্ভে থেকে জন্মগ্রহণ করেছো, তুমি প্যাপু করে কান্না করেছো, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসার পরে সেজদাতে পড়ে গেছে, উম্মতের খোঁজ নিয়েছে, তাহলে নবী আমাদের মতো হলো কি করে? কিরে ভাই, নবী আমাদের মতো? আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বেরাতে ইসলাম দুনিয়াতে যখন আগমন করলেন, আমার নবী মুস্তাফার শরীর মুবারক থেকে বাবাজি আপনার খুশবু আতর থেকে খুশবুদার জোরে বলে জি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে নববীতে গেছেন, সাহাবারা বলছে, ইয়া এই আনাস, আজকে এত সুন্দর আতর পেয়েছো কোথা থেকে? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলে কোন মার্কেটে কিনে নে, কোন জায়গাতে কিনে নে। বলে কোথায়? বলে আমার নবী মুস্তাফার ঘাম পরশিনা শরীরে লাগিয়েছি। জোরে বলে তাই নাকি? বলে হ্যাঁ বাবাজি, ওই রকম আতর কোন পৃথিবীর কোন জায়গাতে পাওয়া যাবে না যে আমার নবী মুস্তাফার শরীর মুবারক খুশবু ছিল। সুবহানাল্লাহ। তোমার শরীরের ঘাম বকরা বকরা গন্ধ করে, আর তুমি বলতেছ নবী আমাদের মতো মানুষ। তোমার দাঁত হলো তেঁতুলের বিচির মতো, আর তুমি বলছো নবী আমাদের মতো মানুষ। কি করে হয়? কি বলছেন বাবাজি মুসলমান? আসুন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন আমার নবী মুস্তাফা আগমন জন্মগ্রহণ করলেন, অগণিত ফেরেশতারা নবীকে আপনার জিয়ারত করতে লাগলেন। কি করতে লাগলেন? জিয়ারত। আমরা জন্মগ্রহণ করার পরে কটা ফেরেশতা এসেছে?
জি, তাহলে আমাদের মতো নবী হলো কি করে? বোকা কাহিকার আমাদের নবীকে আমাদের মতো বলা চলবে না বাবাজি। এটাই হচ্ছে আমাদের সুন্নিদের আকীদা। যারা বলুন সুবহানাল্লাহ, একবার দূর পড়ো আল্লাহ আল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উমর কত, আপনার সাল কত? নবী গো আমি বলতে পারবো না, কিন্তু নবী গো আমি চতুর্থ আসমানে একটা তারা দেখতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই তারাটাকে আমি একবার নয় দুবার নয় ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। সুবহানাল্লাহ। কি বললেন? নাবি আমার জিবিল আমিনকে ভালো করে বুঝুন বাবা। নাবি আমার জিবিল আমিনকে বলছে তোমার উমর কত, তোমার সাল কত? জিবিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারবো না আমার সাল কত, উমর কত, বয়স কত। তো জিবিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি একটা অনুভব দিতে পারি, চতুর্থ আসমানে একটা তারা দেখতাম, ওই তারাটাকে আমি ৭৭,০০০ বছর পর পর চমকাতে দেখতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত জিবরিল আমিন বলতেছে রাআইতু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররাতিন। জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই তারাটাকে একবার না দুবার নয় আমি ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরিল আমিন বললেন আমার নবীজি বলছো গো আমার জিবরিল তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই তারাটা কে ছিল আমি তো জানি না, আমি তো বুঝি না। আমার নবীজি বলতেছে ইয়া জিবরাইল ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব। আমার জিবরিল আমার নবী বলতেছেন এ জিবরাইল তবে শুনে নাও, শুনে নাও আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে বাবাজি বোঝা গেল জিবরিল আমিনের আগে ফারিস্তাকে তৈরি করা হয়েছে, জমিনের আগে আপনার কিনা নবীকে তৈরি করা হলো, জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো। বাবাজি এক কথাই ১৮,০০০ মাখলুকাত ৮০,০০০ আলামের আগে আমার নবী মুস্তাফাকে আগে বাবা নূর করে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আরা বলছে নবীর আগে কলমকে তৈরি করা হলো না বাবাজি না। আমার নবী মুস্তাফা বলতেছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। বাবাজি মুসলমান ভাইরাও আদম আলাইহিস সালাম যখন বাবা মাটি এবং পানির সঙ্গে মিশ্রিত ছিল তখনই আমার বাবা নবী ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও চলো বাবাজি এগিয়ে যাই রে বাবা। যারা নবী মুস্তাফাকে মোহাব্বত করে নিয়েছে তারাই বাবাজি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবাজি? একটু মন দিয়ে আপনার ওয়াজগুলো শুনতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে মোহাব্বত করে তারা জীবনেও বাবাজি নবী মুস্তাফার প্রতি ক্যাম করা যাবে না, এই কথা কখনো বলবে না। সুবহানাল্লাহ। কি বলছে? নবীকে যারা ভালোবাসবে তারা বলবে, নবীকে যারা মোহাব্বত করবে তারা ক্যামও করবে, নবীকে যারা ভালোবাসবে নবীর প্রতি দুরূদ পড়বে, নবীকে যারা ভালোবাসবে জাশ্ন ঈদে মিলাদুন নবী পালন করবে। যারা নবীকে মোহাব্বত করবে এ সোনা মানিকেরা শুনে রেখে দাও যেই নবীজির আগমনের খুশিতে আল্লাহর ফেরেশতারা খুশি মানিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাবাজি আমরা নবীকে মোহাব্বত করি না, কোন কে হাত তোলেন। আমরা নবীকে ভালোবাসি বাবাজি মুসলমান। আসুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে মোহাব্বত করে তাদের কোনো চিন্তা নাই, যারা মোহাব্বত করে না তাদের ভয় কবরে। ঠিক কিনা বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার নবীজি আপনাকে সর্বপ্রথমে আমার নূর দিয়ে আপনাকে বানালাম, আপনার নূর দিয়ে সারা জাহানটা বানালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও হযরতে বাবা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে
নবীকে একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে সর্বপ্রথমে কোন জিনিসটা তৈরি করেছে? আমার নবীজি বলতেছে, ইয়া জাবির, ইন্নাল্লাহ তাআলা কদ খলাকাল কবলা আসাই নূরা নবিকা মিন নূরিহি ফাজালা যালিকা নূরা ইয়াদুরু বিল কুদরাতি হাইসু সাল্লাম ইয়াকুল ফি যালিকা লাকুল্লাহু ওয়ালা কলামুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন। বাবাজি আমার নবী বলছে, ওগো আমার জাবির, সর্বপ্রথমে তোমার নবী নূরখানা আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাই আসমানের আগে বানিয়েছে, জমিন নাই জমিনের আগে বানিয়েছে, পাহাড় নাই পাহাড়ের আগে বানিয়েছে, লোহ নাই লোহ কলমের আগে বানিয়েছে, জান্নাত নাই জান্নাতের আগে বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি। তাহলে আমাদের বিশ্বাস কি গো বিশ্বাস? যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফাকে আগে তৈরি করেছে। জোরে বলবেন না? আমার আল্লাহর নূর দিয়ে যখন নবীকে বানালেন, ভালো করে মন দিয়ে শুনবেন বাবা, জি মন দিয়ে শুনেন, নূরটা যখন বানালেন তোমার আল্লাহ বলছে, নবী গো আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহ বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহব্বত, কত ভালোবাসা! দেখেন আমার আল্লাহ আমার নবীকে মহব্বত করেছে। আজ কিছু দল বাড়িয়েছে, তারা বলছে ক্যাম্প করা যাবে না, দুরূদ করা যাবে না, ফাতিহা করা যাবে না, মিলাদ করা যাবে না, চল্লিশা করা যাবে না। বাপের বেটা বাপ যদি হয়, মাওলানা ওবায়দুল ইসলাম জামালের সম্মুখে এসে যদি বলতে পারে যে ক্যাম্প করা যাবে না, দুরূদ করা যাবে না, ফাতিহা করা যাবে না, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি তাকে ফোন পে 5 লাখ টাকা ভরে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 লাখ টাকা ভরে দেব যদি প্রমাণ দেখাতে পারে। বাবাজি ইয়ারাতে ইয়েজিদি মুসলমান শুধু ভুল ধরে, আর বাবাজি রমজান মাসে তারাবির সময় 8 রাকাত তারাবি পড়ে। এই কি গো কথা বলছেন না কেন? বাবাজি আর হাদিসকে জায়গাটা ছোট করে। বাবাজি মুসলমান একটা জিনিস ভাববেন, মাথায় টুপি থাকলে পারে মুলবি হওয়া যায় না, মুখে দাড়ি থাকলে পারে মুলবি হওয়া যায় না, গায়ে পাঞ্জাবি থাকলে পারে মুলবি হওয়া যায় না। যার ভিতরে ঈমান ঠিক আছে, যার ভিতরে আকীদা ঠিক আছে, সেই হলো আসল মুলবি। জোরে বলেন বাবাজি। আসসালামু হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, তোমার নামে পড়ি, তোমার নামে পড়ি দুরূদেরি মালা। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। বারো রবিউল আওয়ালেতে এলে নবী, শুভে সাদিকে, জোরে বলুন, 12 রবিউল আওয়ালেতে এলে নবী, শুভে সাদিকে। হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। তোমার নামে পড়ি, তোমার নামে পড়ি দুরূদেরি মালা। হৃদয়ে প্রেম জেগেছে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে ও মদিনাওয়ালা। জোরে বলুন এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, চলুন বাবাজি এগিয়ে যাই। বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বাবা নবীর নূরখানা বানালেন, মন দিয়ে শুনুন বাবা, মন মন কি করবে? মন দিয়ে শুনতে হবে, ঠিক কিনা? যদি দেহু পড়ে থাকে এখানে আর মন যদি কচুর গুণে থাকে তো কিছু বুঝতে পারবেন না। জি একটু মন দিয়ে শোনা বাবা। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন খোদার নূর দিয়ে নবীকে যখন বানালেন, আমার আল্লাহ বলতেছে, বলে হাবিব গো আপনাকে এত সুন্দর করে বানালাম, পৃথিবীর কাউকে এত সুন্দর করে তৈরি করা হবে না। ওগো নবীজি তৃতীয় নাম্বার চেহারা দিয়ে পাঠাবো হযরতে ইউসুফ আলাইহিস সালামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার নবীজি আপনার নাম দিয়ে হলো 12টা অক্ষর, আমার নাম দিয়ে হলো 12টা অক্ষর। 12 হয় কত? 24 হয় বাবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, ওগো আমার
আমার নবীজি আপনার নামে কোনো ভেজাল নাই, আমার নামে কোনো ভেজাল নাই, আপনার নামে কোনো নুকতা নাই, আমার নামে কোনো নুকতা নাই। ওগো আমার নবীজি এ 12 হয় 24, আর 24টা অক্ষর দিয়ে একটা কলমায়ে তৈয়বা আমি তৈরি করব, সেটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি আপনার উম্মতের কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে তৈরি করে বলতেছেন, বলো গো আমার হাবিব সর্বপ্রথম আমি দুনিয়াতে পাঠাবো কাকে? আমার আদম আলাইহিস সালামকে। তিনার উম্মতের কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ। ওগো আমার নবীজি তারপরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আসবে, তিনার উম্মতের কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আমার আল্লাহ বলতেছে গো নবীজি তারপরে আপনার মুসা কালিমুল্লাহর উম্মতের কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জোর বলুন কি নাম? মুসা কালিমুল্লাহ। আমার নবীজি বলতেছে বলো গো আল্লাহ আমার উম্মতের কলমা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, কিন্তু গো রব্বুল আলামিন আমার কি কলমা হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি আপনার কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালা, রাসূলুল্লাহ ফায়দানে রাসূল, জিন্দাবাদ, জশ্নে ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। এ সোনা মানিকেরা গো আমার আব্বাজি মুসলমান ভাইরো, তাইলে বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার নবীজি এ 12 হলো 24, আবার বান্দাদেরকে 24 ঘন্টা দেব, দিনে দিব 12 ঘন্টা, রাতে দেব 12 ঘন্টা। বাহ বাহ বাহ, দিনে দিব 12 ঘন্টা, রাতে দিব 12 ঘন্টা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি যে কলমাটা আপনার উম্মতের জন্য তৈয়ার করা হলো, ও গো নবীজি দুনিয়াতে যখন আপনাকে পাঠাবো এই কলমায় তৈয়ব পড়ে পড়ে আপনি মুসলমান বানাবেন। বলেন না বাবাজি মুসলমান। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি এই 24 ঘন্টা যখন আমার বান্দাদেরকে দান করা হবে, 24 ঘন্টা যদি একটা গুনাহ করে নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই কলমায়ে তৈয়ব যদি দিল থেকে পড়ে নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তার 24 ঘন্টার মধ্যে গুনাহটা maaf করে দেব। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরাও আমার নবীজি বলছো গো আল্লাহ গো রব্বুল আলামিন আপনি আমাকে আপনার নূর দিয়ে বানাচ্ছেন, ওগো আল্লাহ আর কি তৈরি করবেন বলুন না। আমার নবীজি যখন আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো নবীজি আপনার ওসিলা দিয়ে 1,24,000 পয়গম্বর মাতান্তরে 2,24,000 পয়গম্বরকে তৈরি করব। তারপরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা ফারিস্তা ইত্যাদি আরো সব কিছু তৈরি করবো। জোরে বলেন। তাইলে বোঝা গেল আগে নাবিজির নূরখানা তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? এই বাবাজি এখন তো অনেক দল বাড়িয়েছে বলছে নাবি আবার নূর হলো কবি থেকে, কি বলছে না বলছে না? অনেক মানুষ বলছে যে নাবি আবার নূর কবে থেকে হলো, অনেক ব্যক্তি বলছে নাবি মাটি তৈরি। যেরকম নাউজুবিল্লাহ। জি আমার নবী মুস্তাফা মাটির নয়, নবী আমার নূর এবং মানব। জোরে বলেন, একটু মহব্বতে বলেন। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি کرام যদি বলেন যে মাওলানা সাহেব আপনাকে হাদিস থেকে প্রমাণ দিতে হবে, শুনতে রাজি আছেন? কে কে রাজি হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা কাপড় ছিঁড়ে গেছে, সেলাই করছে অন্ধকার ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জোরে বলেন। সেলাই করতে করতে বাবাজি হাত থেকে সুইটা পড়ে গেছে। এ বাবা মাইক ম্যান, মাইকের আওয়াজ ঠিক করো। অনেক কি হয়ে গেছে বাবাজি মুসলমান সোনা মানিকেরা। যখন বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি کرام যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়টা সেলাই করতে করতে হাত থেকে সুইটা পড়ে গেছে অন্ধকার,
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি বন্ধ করে হাত দিয়ে দিয়ে খুঁজতেছে, পাওয়া যায় না। আমার সাহেবে লাউলাক নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কে সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বলে এ বিবি আয়েশা বন্ধ করে কি খুঁজতেছো? বলে ইয়া রাসূলুল্লাহ একটা কাপড় ছিঁড়ে গেছিল, সেটা বন্ধ করে সেলাই করতে করতে হাত থেকে সুইটা পড়ে গেল, নবীকে খুঁজে পাচ্ছি না। আমার নবী মুস্তাফা সাহেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন বাবা দাঁত মুবারক যখন একটু উদাম হয়ে গেছে, মুচকি হেসে দিয়েছে, দাঁত মুবারকের আলোতে অন্ধকার ঘরটা আলা হয়ে গেল। ওই হালতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুইখানা খুঁজে পেল। আহা নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ভাইজানের রাসূল জিন্দাবাদ, দন্দ মুবারক জিন্দাবাদ, দন্দ মুবারক জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। তাইলে বাবাজি মুসলমান যারা বলে নবী আমাদের মতো মানুষ, ওর বাপ তুমি শোনো, তোমার দাঁত হলো তেঁতুলের বিচির মতো, তাইলে তোমার মতো আমার নবী হলো কি করে? কি গো, তোমার শরীরে যখন ঘাম বেরোয় বকরা বকরা গন্ধ করে, আমার নবী মুস্তাফার পাসিনা ঘাম যখন বেরোয় আতর থেকে সুবহানাল্লাহ, এই নবী মুস্তাফার শরীর মুবারকে মাছিও বসে না, মশাও বসে না। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে। আমার সদস্য বলেন কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আল্লাহ